الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. وقال الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا আমি আদম পাপীর মুখিব কি গাইব নবীজির শান যাহার কদমের দুলুর জন্য আল্লাহর আরশ পেরেশান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नजर आ रही है बहारे मदीना करर आए दिल बे करारे मदीना अल्लाहुम्मा जुरे शुरे सल्ले अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना मौलाना अर्शेर नीचे आए पड़े কাঁদবেন নবীজি যারে যার ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনা যেতে চাই কি চাই না নবীর শহর মদিনা যেতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশের নিচে সেজদায় পড়ে
কাঁদবেন নবীজি যারে যার, মাফ করে দাও মাবুদ আল্লাহ, আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের হুকুম ছাড়া আসমানের পাখি উড়ে না। আল্লাহ পাকের হুকুম ছাড়া আসমানের পাখি উড়ে না। আমার মাবুদ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ফখরে বাঙ্গাল বাবা জালাল শাহ জালাল বাবা আউলিয়া। ফখরে বাঙ্গাল বাবা জালাল সুলতান বাবা সিলেটি। যুগদাতুল আরিফিন মঞ্জুল আলী খলি ফায়ে ফুলতলি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ইয়া রহমানু নামটি ধরে ডাকি আপনায় বারে বার। আল্লাহ ইয়া রাহিমু নামটি ধরে ডাকি আপনায় বারে বার। আল্লাহ পাক নামের খাতিরে আল্লাহ পাঠাও একবার মদিনায়। লা ইলাহা রবিয়া ওমর হাসান বসরি খাজা উসমান হারুনি। রবিয়া ওমর হাসান বসরি খাজা উসমান হারুনি। আল্লাহ শেখ মুহাম্মদ কুতুবুদ্দিন আব্দুল কাদির জিলানি। লা ইলাহা হিংসা বিদ্বেষ সাইরারে মুমিন ঠিক রাখো তুমরার ঈমান। হিংসা বিদ্বেষ সাইরারে মুমিন ঠিক রাখো তুমরার ঈমান। জানিয়া রাখি ওরে মুমিন আমরা হইলাম মুসলমান। লা ইলাহা
illallah subhanallah walhamdulillah la ilaha la ilaha ইউসুফ নবীর প্রেমে পাগল হইলেন বিবি জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পাগল হইলেন বিবি জুলাইখা আমার নবীর প্রেমে পাগল হইল সারা দুনিয়া লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গুনারি কারণে আল্লাহ দিও না কঠিন রুগবে মার আল্লাহ পাপে রি কারণে আল্লাহ দিও না কঠিন রুগবে মার আল্লাহ ইয়া সালামু নবঠি তোরে ইয়া সালামু নবঠি কি গুলাম বারে বারে লাই জিরে আবার সবাই বলেন গুনারি কারণে আল্লাহ দিও না কঠিন রুগবে মার আল্লাহ পাপে রি কারণে আল্লাহ দিও না কঠিন রুগবে মার আল্লাহ ইয়া সালামু নবঠি দরে ডাকি গুলাম বারে বারে লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 তুই আমার ডাকরে বান্দা তুই আমার ডাক আল্লাহ 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 তুই আমার ডাকরে বান্দা তুই আমার ডাক আল্লাহ রহমান রহিম নাম দৌড়িয়া তুই আমার ডাক তুই আমার ঢকরে বান্দা তুই আমার ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার ডাকরে বান্দা তুই আমার ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।
ঐতিহ্যবাহী সুনামধন্য গ্রাম আমার জন্মভূমি কান্দিগাঁও যুব সমাজের উদ্যোগে এই গ্রামের সকল মুর্দেগানদের ইসলামের সওয়াব উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আমার শ্রদ্ধাভাজন সভাপতি অত্র গ্রামের সুনামধন্য দুইজন মুরব্বী সাহেব জনাব মোহাম্মদ সাইম উদ্দিন সাহেব মুয়াজ্জিন কান্দিগাঁও পুরাতন জামে মসজিদ, জনাব বুলাইমা সাহেব বিশিষ্ট মুরব্বী কান্দিগাঁও বাজার সহ আমার সামনে উপস্থিত আমার গ্রামের আমার শ্রদ্ধাভাজন সমস্ত ব্যক্তিবর্গ, আমার কেউ আছেন আমার চাচার সমতুল্য, কেউ আমার বড় ভাইয়ের সমতুল্য, কেউ বন্ধুর সমতুল্য, কেউ ছোট ভাইয়ের সমতুল্য, ডানে বামে আমার মুরব্বিয়ানে কেরাম শ্রদ্ধাভাজন আমার চাচাবৃন্দরা, আপনাদের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন কেরাম, সামিঈন আযম, আল্লাহ পাকের লাখ কোটি শুকর আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া মেহেরবানি করে আজকের এই জান্নাতি মাহফিলে, জান্নাতি মজলিসে, জান্নাতি মানুষদের সাথে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আরো উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম শাহ মদিনা সরকার দো আলম সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকলাইন ইমামুল কিবলাতাইন জদ্দুল হাসান ওয়াল হুসাইন ইমামুল আম্বিয়া রসুল আরবি রসুল পুর নূর নূরে মুজস্সম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সালাতু ওয়াস সালামের নূরানি কদম মুবারকের মধ্যে লক্ষ কোটি দুরুদ ও সালাম সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা বলতে পারেন এই জায়গা কেমনে ভাবে জান্নাতের বাগান হলো? হাদিসে এসেছে যে জায়গা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াহদানিয়তের কথা, রিসালাতের কথা, আল্লাহর জিকির, রাসূল করিমের প্রতি দুরূদ চলে, সেই জায়গার মধ্যে আল্লাহর নূরের জান্নাতি ফেরেশতারা নূরের ডাকনা দিয়ে এমনভাবে বেষ্টন করে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আসমান থেকে কোনো ব্যক্তি যদি ওই মজলিসের মধ্যে একটা সুই নিক্ষেপ করেন, ওই সুইটা জান্নাতি ফেরেশতাদের নূরের ডাকনাতে পড়ে যাবে। আপনারা কি বিশ্বাস করেন? আমাদেরকে জান্নাতি ফেরেশতারা নূরের ডাকনা দিয়ে বেষ্টন করে রেখেছেন। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। এই জান্নাতি মাহফিলে সবাই আসতে পারে না, সবাই আসার সুযোগ হয় না। আপনি ইতিমধ্যে অবশ্যই আপনি নিশ্চিত হবেন যে গত বছর এই মাহফিলে কিছু মানুষ ছিলেন, কিন্তু এই বছর এই মাহফিলে ওই মানুষেরা নাই, ঠিক কিনা বলেন? আপনি জানি না আগামী 2027 সালে আপনি এই মাহফিল পাবেন কি না, ওয়াল্লাহু আলাম, একমাত্র আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা বলেন? সেজন্য বন্ধুরা আমার, জীবনের শেষ মাহফিল মনে করে জান্নাতি মাহফিলের মধ্যে আসুন। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাবুদের কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ, মা বাবা কত কষ্ট করে আমাকে মানুষ বানাইলেন, আল্লাহ মা 10 মাস 10 দিন মা গর্ভের মধ্যে রেখে আমার মা আমাকে লালন পালন করলেন গো আল্লাহ। আল্লাহ বাবাজান মানুষের দরজায় দরজায় কাজ কর্ম করে গো আল্লাহ, মাথার গাম পায়ের মধ্যে ফেলে বাবা উপার্জন করে করে আমার মুখের মধ্যে বাজ জুটাইলেন, আমার রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। সেই বাবা নাই, মা নাই, আল্লাহ 2 ফোঁটা চোখের পানি তোমার কাছে আমানত রাখলাম আল্লাহ। আজকের 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যদি চান মা এবং বাবাকে জান্নাত দিতে পারেন কি পারেন না? উচ্চ আওয়াজে বলেন, পান কি পারেন না? আমার অত্র এলাকার মা বোনদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, মেহেরবানি করে একটু জায়নামাজ বিছিয়ে জায়নামাজটাকে একটু নিয়ে একটু নিরিবিলি একটু সময় রাসূল কারীমের প্রতি দুরূদ পড়েন। হুজুররা কি বলেন একটু মনোযোগ সহকারে শুনেন। এমন হতে পারে আজকের ওয়াজটুকু আপনার হেদায়েতের কান্ডারি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আপনার হেদায়েতের মাধ্যম হতে পারে। একটি কথা যদি আপনি আমল করতে পারেন, এই একটি কথাই আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা সাজাইতে গিয়ে অনেক কষ্ট পরিশ্রম, আবার যুবক ভাইয়েরা অনেক কষ্ট পরিশ্রম করেছেন।
আপনারাই বলেন তো, একটি মাহফিল সাজাইতে কি একদিন 2 দিন লাগে না 1 মাস, প্রায় 1 থেকে 1.5 মাস, ঠিক কিনা বলেন? 2-3 মাসও লাগে। একজন হুজুরের সিরিয়াল নেওয়া, একজন হুজুরকে রিসিভ করা, একটি মাহফিল সাজাইতে গিয়ে অনেক কষ্ট পরিশ্রম করতে হয়। সম্মানিত হাজিরিন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, বিশেষ করে এই মাহফিলের শ্রদ্ধাভাজন কমিটিবৃন্দ, আমার যুবক ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা একটু ব্যস্ততা ছেড়ে একটু আপনারাই সময় দিবেন ইনশাআল্লাহ। যদি আপনারাই সময় দেন ইনশাআল্লাহ এই মাহফিল ভরপুর হইতে, এই মাহফিল কামিয়াব হইতে সময় লাগবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, রাসূল কারীমের দরুদ, আল্লাহর হাবিবের প্রতি কেউ যদি মুহাব্বতের সাথে দরুদ পাঠ করেন, রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, কেউ যদি আমি নবীর প্রতি একবার দরুদ পড়ে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার উম্মতের প্রতি 10টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেন, 10টা হাজতকে আল্লাহ পূরণ করে দেন। সুবহানাল্লাহ পড়ুন। সম্মানিত হাজিরিন, আমি কিন্তু সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু এমন এক মৌসুম, এমন এক মাস, যেই মাসকে বলা হয় রাজাব শাহরুল্লাহ, এই মাস হলো আল্লাহর মাস। পড়ুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, রাজাব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরি উম্মতি। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমি নবীর মাস, রমাদান মাস আমার উম্মতের মাস। যে ব্যক্তি রজবকে সম্মান করলো, সেজন্য পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করলো। যে ব্যক্তি শাবানকে সম্মান করলো, সেজন্য আমি নবীকে সম্মান করলো। যে ব্যক্তি রমাদানকে সম্মান করলো, আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি সে হয়ে গেল। আল্লাহ 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 ও রাসূল উভয়কে সম্মান করলো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি জানেন, এই রজবের চাঁদ যখনই আসমানে উদিত হয়, আমার নবী সঙ্গে সঙ্গে রজবের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে 2 হাত তুলে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব এবং শাবানকে আমার জন্য বরকতময় করুন। রজব এবং শাবানের যত নিয়ামত সমূহ রেখে দিয়েছ আল্লাহ, সমস্ত নিয়ামত আমাকে দান করুন, এবং রমাদানকে আমার মধ্যে এনে দিন, ঢুকিয়ে দিন, আমাকে রমাদান পর্যন্ত আপনি পৌঁছার তৌফিক দিন। আপনি কি জানেন, নবীজি বলেন, রজবের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, রমাদানের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ পড়ুন। নবীজি বলেন, যেমনি ভাবে আপনি একটা আতরের দোকানের পাশে যদি আপনি যান, ওই জায়গায় যদি আতরের দোকান থাকে, অটোমেটিক এই জায়গাতে গ্রান চলে আসবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি নবীজি বলেন, রজবের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, রমাদানের গ্রান আমি পাচ্ছি, রমাদানের সুগ্রাণ পাচ্ছি। যে রমাদানুল কারীমে একটি সওয়াবের বিনিময়ে আল্লাহ 100টি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আপনি যদি রমাদানুল কারীমে কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করেন, অন্যান্য মাসে 10টি নেকি, কিন্তু রমাদানুল কারীমে একটি হরফ তেলাওয়াত করলে 100 নেকি মিলে। সুবহানাল্লাহ। সেজন্য এই রজবকে সম্মান করবেন, তাজিম করবেন। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, কিতাবের নাম বলে দিলাম কিন্তু, মুকাশাফাতুল কিতাবের মধ্যে, মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি রজবের 27 দিবাগত রাত্রে একটি নফল রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি, ওই বান্দা কিংবা বান্দির আমলের মধ্যে আল্লাহ 60 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। নবীজি বলেন, যে ব্যক্তি রজবের 27 দিবাগত রাত্রে আমল ইবাদত বন্দেগী করবে, অর্থাৎ এই রাতকে বলা হয় মেরাজুন নবীর রাত। পড়ুন সুবহানাল্লাহ। একটু অতিরিক্ত আমল ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে অন্যান্য মাসে 60 মাস একাধারে নফল নামাজ ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ সেই পরিমাণ সওয়াব এক রাত্রে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, গভীর মনোযোগ। আমার কিন্তু মূল বিষয় তা নয়। আমার মূল বিষয় হলো আমার রাসূল কারীমের মেরাজ, আমার নবীজির মেরাজ কেমনে হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কতটুকু সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই সম্পর্কে আমার আলোচনা।
আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করবেন, যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, সহিহ শুদ্ধ কথাগুলো যেন আল্লাহ বলার তৌফিক দেন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা পড়ুন আল্লাহুম্মা আমিন। এখন আপনারা কিন্তু মূল বিষয়, আমি গত জুমায় আমার মসজিদে আলোচনা করেছিলাম। আমার মসজিদের কিছু, আল্লাহ মাফ করতে এটা হওয়া ঠিক না, কিছু মুসল্লিরা হলে কইরা যে হুজুর আলহামদুলিল্লাহ মূলটা কি আমরা শুনলাম যে মেরাজের মূল বিষয়গুলা কি। ঠিক তেমনিভাবে আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব মেরাজের মূল বিষয়, মূল কারণ কি। আপনারা তো অনেকে শুনেন যে রসুলকে আল্লাহ হাতিমে কাবা থেকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত নিয়েছেন। আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, আরশে মুআল্লা আল্লাহর আরশে আজিম সহ কাবা কাউসাইনি আও আদনা স্বয়ং আল্লাহ শান্তি দিদার নসিব করেছেন। কিন্তু মূল কারণটা কি? আল্লাহ কেন মেরাজ করাইলেন? এর একটা কারণ আছে না নাই? আপনারা বলেন তো, আপনারা যে এই মাহফিলটা সাজাইছেন, আপনাদের উদ্দেশ্য হলো আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতের ময়দানের দিন আমাদেরকে মাফ করে দেন, ঠিক কিনা বলেন? না আপনারা মানুষ দেখানোর জন্য? আপনারা তো মাহফিল এই নিয়তে টাঙ্গাইছেন, এই নিয়তে সাজিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলের উসিলায় মানুষদেরকে হেদায়েতের বাণী, হেদায়েত মানুষ যেন পায়, আর এর উসিলায় আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতে আমাদেরকে মাফ করে দেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন کرام সামিন আযম, ঠিক তেমনি ভাবে আমার নবীকে আল্লাহ মেরাজের একটি উদ্দেশ্য রয়েছে, একটি না একটি উদ্দেশ্যের বিনিময়ে আল্লাহ মেরাজ করিয়েছেন। সম্মানিত হাজিরিন کرام সামিন আযম, এর পূর্ববর্তীতে আপনাদেরকে আরো দুই একটি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, কোন নবীদেরকে আল্লাহ আসমানে নিয়ে মেরাজ করেন নাই। আল্লাহু আকবার। কোন নবীদের মেরাজ আসমানে হয় নাই। সব নবীদের মেরাজ পরীক্ষা হয়েছে, কিন্তু মেরাজ স্বয়ং পুরস্কার হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাই আমার, আল্লাহ নবীর মেরাজ, নবীর মেরাজের আলোচনা করলে কি হয় শুনেন যুবক ভাইয়েরা, ও কান্দেরগাঁও গ্রামের যুবক ভাইয়েরা, মা বোনেরা, মনোযোগ সহকারে শুনুন। মেরাজের আলোচনা করলে কি হয়? মেরাজের আলোচনা করলে ঈমানদারের ঈমান বৃদ্ধি পায়, আশিকে রাসূলদের ইশক এবং মহব্বত বৃদ্ধি পায়, ঠিক কিনা বলে? আপনি যদি শুনেন আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আপনার মনে শান্তি আসবে কিনা? অন্য নবীর থেকে আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আল্লাহ বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহু আকবার। হে রাসূল, আমার নাম যত জায়গায় রেখে দিয়েছি, প্রত্যেক জায়গায় হাবিবে কিবরিয়ার নাম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আগো মায়ার নবী গো, তুমি প্রেমশী কায়া কোথায় লুকাইলা, বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেমশী কায়া ও মায়ার নবী গো, তুমি প্রেমশী কায়া কোথায় লুকাইলা। রসুল করিমের মোহব্বত, এই রসুলের মোহব্বত দ্বারা আল্লাহর কসম ভাই, নবীর মোহব্বত আপনার অন্তরে যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতেও প্রবেশ না হবে, প্রকৃতপক্ষে মুমিন হতে পারবেন না। আপনি শুধু আল্লাহ আল্লাহ যদি বলেন, শুধু যদি বলেন আল্লাহ 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 আল্লাহ, ইমানদার হতে পারবেন না যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবেন। সুবহানাল্লাহ। ওই নবীর মেরাজের আলোচনা, ইতিহাস সাক্ষী, ইতিহাসের কিতাবে এসেছে রাসূল কারীমের মেরাজ কিসের জন্য হলো। কোন নবীদের মেরাজ আল্লাহ আসমানে নিয়ে করেন নাই, কিন্তু নবীকে আল্লাহ কেন আসমানে নিয়ে, এমনকি আল্লাহর সন্নিকটে নিয়ে কাবা কাউসাইনি আও আদনা স্বয়ং আল্লাহর নিকটবর্তী নিয়ে কেন মেরাজ করালেন? এর উল্লেখযোগ্য ঘটনা হলো ইতিহাসের কিতাবের মধ্যে আনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাতু ওয়া সালাম যে সময় আল্লাহ পাক আল্লাহ নবীকে প্রেরণ করেন, এক সময় এই পৃথিবীটা
আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল, আপনারা সবাই জানেন, ঠিক কিনা বলেন? এক সময় পৃথিবীটা হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ যখন আসমানে উঠিয়ে নিলেন, দীর্ঘদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ কোনো পয়গম্বরকে পাঠান নাই, কোন নবীকে আল্লাহ পাঠান নাই। সেজন্য ওই মানুষেরা এত পরিমাণ নাফরমানিতে লিপ্ত ছিল, আল্লাহ পাক কুরআনুল কারীমে তার টপিক ভাবে বানিয়ে দিয়েছেন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে গিয়েছিল। সম্মানিত হাজিরিন کرام সামিন আযম, আইয়ামে জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। ওই অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে প্রেরণ করলেন, রাসূল কারীমকে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজি জমিনে আগমন করলেন। গভীর মনোযোগ সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আগমন করলেন। মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষদেরকে ওয়াহদানিয়তের কথা শুরু করলেন, রিসালাতের কথা শুরু করলেন। এখন আপনাদেরকে আমি একটি পরীক্ষা করব, ঈমানি পরীক্ষা, ঈমানি পরীক্ষা। আপনারা বলেন তো, আমার নবী নবী হয়ে পৃথিবীতে এসেছেন নাকি 40 বছরে নবী হয়েছেন? না, নবীজি নবী হয়ে পৃথিবীতে এসেছেন। নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন کرام সামিন আযম, আমার নবী কেমন নবী রে! আমার নবীর জন্মের সময় বাবার মুখ দেখেন নাই। আহা, 6 বছরের সময় কিংবা 6 মাসের সময় বিভিন্ন মত রয়েছে। আল্লাহ নবীজির মা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। হযরত হালিমার কাছে রাসূল করিম বড় হইলেন। গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন کرام সামিন আযম, যে সময় আল্লাহ নবীজি একটু বড় হওয়া আরম্ভ হলো, নবীজি যেই সময় ধীরে ধীরে বড় হতে থাকলেন, যেই সময় আল্লাহ পাক নবুয়ত প্রাপ্ত করলেন, নবুয়তি দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনাকে আমি নবুয়তের ইলহাম দিয়ে দিলাম, নবুয়তের অনুমতি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবুয়ত প্রকাশ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষদেরকে আল্লাহর কথা বলেন, রাসূলের কথা বলেন মানুষদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, ততক্ষণ পর্যন্ত এর আগ মুহূর্তে রাসূলের কোনো বিরোধিতা কোনো মানুষ ছিল না, রাসূলের কোনো দুশমন ছিল না, রাসূলের বিপক্ষে কোনো মানুষ ছিল না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু না করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার আগ মুহূর্তে নবীজির কোনো দুশমন ছিল না, কোনো শত্রু ছিল না। যেই সময় নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ নবীজির আপন চাচা আবু লাহাব, আবু তালিব নবীর বিরুদ্ধে চলে গেলেন, ঠিক কিনা? আমি যদি আজকে সত্য কথা বলি, আমার গ্রামের অনেক মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে, ঠিক কিনা বলেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি সত্য কথা বলবো, সৎ কথা বলবো, হক কথা বলবো। এতে যদি আমার ঘরের মানুষ, আমার গ্রামের মানুষ আমার বিরুদ্ধে চলে যায়, আমি আমার আল্লাহ রাসূলের দলে থাকবো, ঠিক কিনা বলে? পরোয়া করি না, ঠিক কিনা? আমি কিন্তু কোরআনুল কারীমের এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 26 নম্বর পারায় আল্লাহ তাআলা টপিক ইনশাআল্লাহ এই আসবো। দুই একটি কথা বলি, যেহেতু রাসূল কারীমের জবানায় নবীজির বিরোধিতা ছিল কি ছিল না, দুশমন ছিল কি ছিল না, দুই একটি কথা বলি, এরপরে ইনশাআল্লাহ উক্ত আয়াতে আলোচনা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ নবীজি দেখেন, ওদের হাতের মধ্যে তামাকের মতো নখ। কিসের মতো? তামাকের মতো লম্বা লম্বা নখ। ওই নখগুলো দ্বারা নিজের শরীরটাকে নিজে আশ্রাইতেছে এবং আবার হাত দিয়ে নিজের গোশত, নিজের মাংস নিজেই খাইতেছে। বলুন না আউযুবিল্লাহ। নবীজি দেখেন এক শ্রেণীর মানুষেরা রক্ত পুঁজগুলা খাবার খাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি হযরত জিবরিল আমিনকে আল্লাহ নবীজি বললেন, জিবরাইল, ওই শ্রেণীর লোকেরা কারা, ওই ব্যক্তিরা কারা
যারা মানুষ দ্বারা নিজেদের মাংস নিজেরাই খাইতেছে, নিজেদের গোশত নিজেই আহার করতেছে, রক্ত আল্লাহ নবীজি আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে থাকতে মানুষদের পরনিন্দা করত, মানুষদের গীবত করত, মানুষদের সমালোচনা করত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের এমন এক স্তরে রেখে দিয়েছেন, তারা নিজেদের মাংস নিজেরাই খাইতেছে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কখনো গীবত করো না, কারণ গীবত করা নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে নাই নি গীবত? আছে না নাই? আপনি যদি একটু উপরে চলে আসেন, আল্লাহ যদি আপনাকে একটু উপরে নিয়ে আসেন, অনেকগুলা বলো দেখরা নিবা, অমুকুর হুয়া নিবা, ইয়া আল্লাহ ওইজান নিবা, হোক নাউযুবিল্লাহ। কোন মানুষ যদি পাঁচতলা একটা বিল্ডিং বানাইলা, হিগুর জ্বলিয়া মরিজা, ঠিক না? ঠিক না? পর দেখরা নিবা, ইয়া ইগুনো বা ইদিন খালো খাইতে পারলো না, আজ দিকে পাঁচতলা বিল্ডিং করিলা, কিলা করিল বা? ইলা একগুলো হিংসুক মানুষ আছে না নাই? সমাজও আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীজি বলেন, হিংসা ছাড়ো, মানুষের গীবত করা ছাড়ো। যতক্ষণ না পর্যন্ত হিংসা, বিদ্বেষ, গীবত তোমার অন্তর থেকে না চলে যাবে, তোমার ঈমান পরিপূর্ণ হবে না, তোমার আমল ঠিক থাকবে না, তোমার আমলগুলা তোমার হিংসা দ্বারা জ্বলিয়ে সারকার করে দিতেছে। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন کرام সামিন আযম, সেজন্য মানুষদের গীবত করবেন না, পরনিন্দা করবেন না, মানুষদের সম্পর্কে সমালোচনা করবেন না। কোন মানুষ ছোট, কোন মানুষ বড়, আকারে ছোট, আকৃতিতে ছোট, হয়তো গরিব, হয়তো ধনী, হয়তো নিম্ন স্তরের মানুষ, কিন্তু আপনি তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। আল্লাহ নবীজি বলেন, কোন ব্যক্তি যদি তিনজন মানুষ দেখে, দুইজন মানুষ যদি সমালোচনা করে, একজন মানুষকে রেখে, আল্লাহ নবীজি বলেন, এটাও না জায়েজ, এটাও না জায়েজ, এটাও না জায়েজ। কারণ অপরজন বলতে পারে, হয়তো আমার সম্পর্কে ওনারা সমালোচনা করতেছেন। ঠিক কিনা বলুন? খুশি পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী নবী বলে আমার জীবন গেল ববেতে, কোন দিন জানি দেখবো আল্লাহ আমার নবীজির রওজাতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, আমি ছিলাম রাসূল কারীমের মেরাজ। আল্লাহ নবীদের কেন মেরাজ আল্লাহ তাআলা করাইলেন, সেই জায়গায় ছিলাম, গভীর মনোযোগ। আমার নবীকে আল্লাহ কেন মেরাজ করাইলেন রে ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাহিরে মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন। দিনের দাওয়াত দেওয়া পরে যে সময় ঘরে চলে আসতেন, মক্কার অনেক লোকেরা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মায়ার একজন চাচা ছিলেন, চাচার নাম ছিল আবু তালিব। আবু তালিবের কাছে মক্কাবাসীরা এসে বলতো, ও আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের দিনের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের দেব দেবতার বিরুদ্ধে কথা বলে। ও আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে সতর্কতা করো, সতর্কতা অবলম্বন করো, সাবধানতা করো। কখন জানি কোন মানুষ তার বিরুদ্ধে চলে যায়, কখন জানি কোন মানুষ তার একটি অন্যায়ভাবে কি যেন কি করে ফেলে। তোমার ভাতিজা মুহাম্মদকে একটু সতর্কতা অবলম্বন করো। চাচা আবু তালিব মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বলতেন, এরে আমার গ্রামের মানুষ, এ আমার কওমের মানুষ, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমার ভাতিজা মুহাম্মদকে আমি বুঝাবো, আমার ভাতিজা মুহাম্মদকে আমি সতর্কতা করবো, আমি আমার ভাতিজাকে সতর্কতা করব, বুঝাবো, ইত্যাদি ইত্যাদি বলে মানুষদেরকে বিরত করতেন।
কিছুক্ষণ পরে আল্লাহর নবী যেই সময় ঘরের মধ্যে প্রবেশ করছেন, আল্লাহর নবীজি দরজার মধ্যে যেই সময় রাসূল করিম ডাক দিতেন, খাদিজা 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 বলতে আল্লাহর নবীজি একবার যখন খাদিজা বলতেন, সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলতেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা রে, ও খাদিজা, তুমি কি ঘুমাও না রে? খাদিজা, তুমি কি ঘুমাও না? আমি নবী তো দিনের দাওয়াত দিতে দিতে অনেক সময় রাত্র গভীর হয়ে যায় রে খাদিজা, তুমি কি ঘুমাও না রে? খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই বল না। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেই দিন আপনার প্রতি ঈমান এনেছি, আপনার কলিমা যেই দিন গ্রহণ করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে যেই দিন ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে শুরু করে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি খাদিজার জন্য আরামের বিছনা হারাম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে প্রবেশ না করেন আমার ভিতরটা মনটা কি যেন উতাল পাতাল করে, না জানি আমার নবীজির কোন সময় কোন বেশে হয়ে যায়, কোন সময় কোন অসুবিধা হয়ে যায়, নবীজি কোন সময় কোন দুশমনের আক্রমণে পড়ে যান, কোন মুনাফিকের আক্রমণে পড়ে যান, সেই জল্পনা কল্পনা আমার অন্তরের মধ্যে চলে আসে। আমি শুধু চিন্তায় থাকি আমার নবীর কোন ক্ষতি হয়ে গেলে কিনা। সুবহানাল্লাহ পড়ুন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহাব্বত দেখে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা দেখে, ওনার খেদমত দেখে নবীজি এত বেশি খুশি হলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বললেন, ও খাদিজা, আমি তোমার প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহ যেন তোমার প্রতি সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ পাক আম্মা জান খাদিজা থেকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন کرام সামিনে আজম, তাহলে বুঝতে পারলাম বাহিরের যত সমস্যা চাচা আবু তালিব কন্ট্রোল করতেন, ভিতরের যত সমস্যা আল্লাহ নবীজি খাদিজাকে বলতেন, খাদিজা আজকে দিনের দাওয়াত দিয়েছি, মানুষেরা আমার দাওয়াত গ্রহণ করে নাই। খাদিজা রে, আমাকে মানুষ চিনলো না, আমাকে মানুষ চিনলো না, আমাকে মানুষ বুঝলো না, আমাকে মানুষ শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তাব্বাত নাউযুবিল্লাহি মিন যালিক, আমাকে মানুষ জাদুকর বলতেছে, আমাকে মানুষ বিরোধিতা ভাবতেছে, আমাকে মানুষ তাদের বিরোধী মানুষ ভাবতেছে। খাদিজা রে, অনেক দুঃখ করে খাদিজা, মনের মধ্যে অনেক কষ্ট রে খাদিজা মনের মধ্যে অনেক কষ্ট। আল্লাহ নবীজি হযরত খাদিজা আল্লাহ নবীকে এমন ভাবে সান্ত্বনা দিতেন, কদমটাকে ধুইয়ে দিতেন, কদমটাকে আল্লাহ নবীজির বিবি আম্মা জান খাদিজা এইভাবে আস্তে আস্তে টিপিয়ে দিতেন, গরম পানি বানিয়ে নবীজির পা মোবারক ধুইয়ে দিতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনার সঙ্গে আছে। আল্লাহু আকবার। হযরত খাদিজা রাসূলকে সান্ত্বনা দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ নবীজির দাওয়াত দেওয়ার 11 বছরের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাওয়াতের 11 বছরের সময়, 11 বছর যেই সময় চলতেছে, এক মাসে মুফাসসিরিন কেরামগণ কোন মাস এটা এখন পর্যন্ত সঠিকভাবে বলতে পারেন নাই। 11 হিজরিতে রাসূল করিমের সবচেয়ে মায়ার চাচা আবু তালিব, বাহিরের যত সমস্যা আছে চাচা আবু তালিব সমাধান করতেন, সেই চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন যাইতে না যাইতে নবীর কোনো সুখ যায় নাই, নবীর মনের মধ্যে কোনো সান্ত্বনা আসে নাই যে আমার চাচা চলে গেলেন, আমার বাহিরে যত সমস্যা আছে কে সমাধান করবে? আপনারাই বলেন তো, কোন মানুষের যদি বাবা মারা যান মনটা বেজার থাকে কি থাকে না রে ভাই? বেজার থাকে কি থাকে না রে ভাই? এ ভাই আমার, আপনারাই বলেন তো, কোন মানুষের যদি বাবা মারা যান 1 মাসের ভিতরে কিংবা 1 সপ্তাহের ভিতরে যদি আবার তার মা মারা যান,
তার চেয়ে কষ্ট এই পৃথিবীতে কোনো মানুষের হবে কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চেয়ে কষ্ট কি হতে পারে? এক সপ্তাহের ব্যতিক্রমে, এক সপ্তাহের ব্যবধানের মধ্যে দুইজন মানুষ মারা গেলেন। চাচা আবু তালিব মারা গেলেন, কিছুদিন পরে আম্মাজান খাদিজাতুল কুবরাও ইন্তেকাল করলেন। নবীজির মনটা বড় ব্যথায় ব্যথিত হয়ে গেছে। আল্লাহ নবীজির মনটা বড় ব্যথা, মনের মধ্যে বড় কান্না। আমার নবী মনটা বড় বেজার হয়ে যায়। আহা, আমার খাদিজা আমার ঘরের মধ্যে সান্ত্বনা দিতেন, আমার চাচা আবু তালিব আমাকে সান্ত্বনা দিতেন। হায় হায়, আমার চাচাও মারা গেলেন, আমার বিবি খাদিজাও আমার কাছ থেকে চলে গেলেন। আল্লাহ আল্লাহ, আমি কাকে সান্ত্বনা দিব? রাত্র হয়ে গেলে কার কাছে আমি আমার মনের দুঃখ বলবো? আল্লাহ, বাহিরের যত সমস্যা আছে, কে সেই সমস্যাগুলো সমাধান করবে? আবার নবীজি মনের মধ্যে জল্পনা কল্পনা নিয়ে কান্না কান্না ভাব নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাতু ওয়া সাল্লাম তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, তায়েফের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবীজি উনি হুজরা শরীফের মধ্যে যেই সময় ঘুমিয়েছিলেন, উনি মনে মনে চিন্তা করলেন, হায় হায়, এই হুজরার মধ্যে আমার পাশে চোখ আমার খাদিজা ছিলেন, আজকে আমার খাদিজা নাই। আমার একা একা লাগতেছে, আমার মনের মধ্যে বড় কষ্ট লাগতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন সকালে তায়েফের জমিনের উদ্দেশ্যে আল্লাহ নবী রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী তায়েফের মধ্যে চলে গেলেন। তায়েফের নিষ্ঠুর কাফিররা, নিষ্ঠুর তায়েফবাসীরা আল্লাহ নবীকে চিনল না, আল্লাহ নবীকে বুঝল না। কোন নবী, কোন নবী রে, কোন নবী, কোন নবী, কোন নবী? যেই নবী উম্মতের ভয়ে সারা জীবন কাঁদেন, উম্মতের ভয়ে সারা জীবন কাঁদেন, যেই নবী উম্মতি উম্মতি বলে এখন পর্যন্ত মদিনাতে কাঁদেন, ঠিক কিনা বলেন? উম্মতি উম্মতি বলে নবী মদিনায় কাঁদেন, কাঁদেন, কাঁদেন। আল্লাহর কসম, হাদিস সাক্ষী, হাদিস সাক্ষী। আল্লাহ নবীজি বলেন, কিয়ামতের ময়দানের দিন, হাসরের ময়দানের দিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে আমি জান্নাতে না নিব, আমি রাসূল তখন জান্নাতে যাব না। চিৎকার করে সুবহানাল্লাহ। আমার নবী কেমন মায়ার নবী, সেই নবীকে তায়েফবাসীরা চিনল না। সম্মানিত হাজিরিন کرام সামিন আযম, নবীজি তায়েফে চলে গেলেন। তায়েফে যাইতে দেরি হয়েছে। নিষ্ঠুর তায়েফবাসীর আল্লাহর নবীর সাথে বেয়াদবি করতে, খুস্তাকি করতে দেরি হয় নাই। তায়েফের মুরব্বীরা, তায়েফের যুবকেরা ছোট্ট ছোট্ট নাবালিক বাচ্চাদেরকে লেলিয়ে দিল নবীর প্রতি, বলে দিল, যাও, ওই যে দেখা যায় মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ চলে আসলে, উনি পাগল। নাউজ বিল্লাহ, নাউজ বিল্লাহ। এ তায়েফের শিশুরা রে, যাও রে যাও, তোমরা ওই মুহাম্মদকে কঙ্কর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। তায়েফবাসীরা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বড় বড় মানুষরা আমার নবীকে কত না আঘাত করলো রে, কত না আঘাত করলো রে। ইতিহাস সাক্ষী রে ভাই, ইতিহাস সাক্ষী। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি রে ভাই, ওই নিষ্ঠুর তায়েফবাসীরা আমার নবীকে চিনল না, আমার নবীকে বুঝলো না, আমার নবীকে চিনল না। আল্লাহ নবীজি তায়েফের জমিনের মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে জমিনে পড়েছেন। আল্লাহু আকবার। তায়েফের জিসবে আল্লাহ নবীর প্রতি আক্রমণ শুরু করলো। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে আগমন করলেন। হযরত জিবরিল আমিন এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাশত করতে পারে না আপনার কষ্ট। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট আল্লাহ আর বরদাশত করতে পারতেছেন না। আপনি এই মুহূর্তে একটিবার অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ। আপনি অনুমতি দিতে দেরি হবে, তায়েফের দুই পাশের পাহাড়, দুই পাশের টিল্লা একত্রিত করে তায়েফকে ধ্বংস করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি কি হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্ট, আপনার ব্যথা সহ্য করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, অনুমতি দিতে দেরি হবে,
ওই তায়েফদেরকে দুনিয়া উল্টাইতে, তায়েফদেরকে ধ্বংস করতে দেরি হবে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ও জিবরিল রে, ও জিবরিল, আমাকে না আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমি না রাহমাতুল লিল আলামিন জিবরিল রে। তায়েফেরা আমাকে চিনে না, চিনে না, চিনে না, চিনে না। যদি এরা চিনতো, আমার প্রতি ঈমান আনতো, ও জিবরাইল আমি ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ যেন তায়েফবাসীকে ক্ষমা করে দে। কোন নবী ভাই? হকা সুবহানাল্লাহ। এত নিষ্ঠুর তায়েফবাসীরা। ইতিহাস সাক্ষী, রাসূল কারীম বলেন, ইতিহাস সাক্ষী মুফাসসিরিনে কেরামগণ বলেন, সেই সময় যদি আল্লাহ নবীজি বলতেন, ও জিবরিল আমাকে এত কষ্ট দিয়েছে, তুমি তায়েফকে ধ্বংস করে ফেলো, তায়েফ বলতে এই পৃথিবীতে কোনো দেশ থাকতো না। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন کرام সামিনে আযম, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ নবীজি তায়েফ থেকে চলে আসলেন মক্কাতুল মুকাররম, ওনার নিজের জায়গায়, নিজের দেশে চলে আসলেন তায়েফ থেকে। আল্লাহ রসুল, এবার আপনি আসবেন মেরাজের ইতিহাসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম তায়েফ থেকে আসার পরে উনার নিজের আপন চাচাতো বোন উম্মে হানির ঘরে রাত্রে ঘুমিয়ে আছেন। পড়ুন সুবহানাল্লাহ। বিভিন্ন মত রয়েছে, তো সহি মত হলো রসুল করিমের চাচাতো বোন উম্মে হানির ঘরে রসুল করিম ওই দিন রাত্রে ঘুমিয়েছিলেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির মনের মধ্যে বড় কষ্ট নিয়ে, মনের ভিতরে বড় ব্যথা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাত্র ঘুমিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধুর অন্তরের খবর জাননেওয়ালা আমি আল্লাহ। আমার বন্ধুর মনের মধ্যে বড় ব্যথা, আমার বন্ধুর মনের মধ্যে বড় কষ্ট। আহা, 1 মাসের ভিতরে উনার মায়ার 2 জন মানুষকে আমি আল্লাহ নিয়ে এসেছি। তায়েফের মধ্যে গিয়েছেন, সেই জায়গায় আমার নবী সান্ত্বনা পান নাই, কোনো শান্তি পান নাই। তায়েফবাসী নবীর সাথে বেয়াদবি করেছে। আমার নবীর মনের মধ্যে, নবীর অন্তরের ভিতরে অনেক ব্যথা, অনেক কষ্ট। জিবরাইল যা, জিবরাইল যা, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আয় রে জিবরাইল। আমি আল্লাহ আমার বন্ধুর ভিতরের সমস্ত কষ্ট দূর করে দেব। বুঝতেছেন? মেরাজের মূল ইতিহাস কিন্তু কোথ থেকে মেরাজ আসলো শুনেন। আল্লাহ বলতেছেন, জিবরিল যাও, আমি দুনিয়ার কোনো মানুষকে দিয়ে আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়াবো না, কোনো মানুষ আমার বন্ধুকে সান্ত্বনা দেবে না। স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবকে আমার দিদারে এনে আমাকে দেখিয়ে আমি রসুলকে সান্ত্বনা দিব। চিৎকার করে সম্মানিত হাজিরিন, হযরত জিবরিল আমিনকে আল্লাহ বললেন, জিবরাইল, জিবরাইল সাবধান, জিবরাইল সাবধান। অন্যান্য দিন তুমি যেইভাবে যাইতে, আজকে কিন্তু এর চেয়ে ব্যতিক্রম যাইতে হবে রে জিবরাইল। যদি এইভাবে যাও তোমার চাকরি নট হয়ে যাবে, চলে যাবে। জিবরাইল আমার বন্ধুকে আমার সান্নিধ্যে আরশে আজিমে, আরশে মুআল্লা, সে আমি আল্লাহর দিদারের মধ্যে এমন ভাবে নিয়ে আসবে, এত সম্মান নিয়ে আসবে, এত ইজ্জতে নিয়ে আসবে, এত তাজিমে নিয়ে আসবে, এত সম্মান নিয়ে আসবে, এত সম্মান নিয়ে আসবে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, অন্য নবীরা দেখে যেন আমার নবীকে দেখে যেন তারা আফসোস করে। সুবহানাল্লাহ। অন্য নবীরা দেখে যেন বুঝে যে রাসূলকে আল্লাহ কত মহব্বত করেন। পড়ুন সুবহানাল্লাহ। নবীর মনোযোগ। হযরত জিবরিল আমিন অন্যান্য দিন আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে আসলে দরজার মাধ্যমে আসতেন, দরজায় নক করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে, এই আয়াত। কোনো না কোনো কারণে হযরত জিবরিল আমিন দরজা দ্বারা আসতেন, কিন্তু ওই দিন ব্যতিক্রম ভাবে এসেছেন। পড়ুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন ওই দিন উম্মে হানির ঘরে, রাসূল কারীমের দরজা তো নক করা, আল্লাহ রাসূল তো ঘুমিয়ে আছেন। উম্মে হানির ঘরে হযরত জিবরিল আমিন উম্মে হানির চাল দ্বারা সাপ সরিয়ে স্বয়ং হযরত জিবরিল রাসূল কারীমের দরবারে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। সাপ সরিয়ে কিংবা চাল ইত্যাদি সরিয়ে স্বয়ং আসমান থেকে হযরত জিবরিল আমিন সাতটাকে ফাঁক করে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। ইতিহাস সাক্ষী
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন আল্লাহর নবীজিকে 7টা চক্কর দিয়েছেন। রাসূল করিম আরাম করতেছেন বিছানার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। হযরতে জিবরিল আমিন একবার রাসূলের কদমের মধ্যে যান, একবার রাসূলের মাথার মধ্যে আসেন। মনে মনে চিন্তা করেন কেমনে নবীকে ডাকবো, কেমনে নবীকে ডাকবো, কেমনে বলবো। আল্লাহ আমাকে বলেছেন আপনাকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে রাসূল, আল্লাহ বলেছেন আপনাকে ইসরা করানোর জন্য, আসরা করানোর জন্য, মেরাজ করানোর জন্য। কেমনে বলবো? হযরতে জিবরিল আমিন রাসূল কারীমের প্রতি একবার নয়, দুইবার নয়, 7 বার চক্কর দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। 7 নম্বর বার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাথার মধ্যে এই জ্ঞানটুকু ঢুকিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জিহ্বা দ্বারা আল্লাহর নবীজির কদমটা লইতেছেন, ছাড়তেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজান না কেন? সম্মানিত হাজিরিন کرام সামিন আলম, তাহলে সংক্ষিপ্ত করে বলি, আল্লাহর নবীজিকে হযরতে জিবরাইল আমিন রাসূলের কদমের মধ্যে এসে নিজের জিহ্বা দিয়ে লইতেছেন, ছাড়তেছেন। আল্লাহর নবীজির ঘুম ভেঙে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি বললেন, ও ভাই জিবরাইল, আজকে ব্যতিক্রম ভাবে আমাকে কেন ডাকো? তুমি তো অন্যান্য দিন ইয়া রাসূলুল্লাহ, ইয়াসিন, তাহা বলে আমাকে সম্বোধন করতে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আল্লাহ আমাকে যা ডেকেছে তাই বলে তুমি আমাকে ডাকতে। জিবরাইল, ও জিবরাইল, আজকে কেন তুমি আমাকে ব্যতিক্রম ভাবে ডাকতেছো? জিবরাইল, হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ বলেছেন আপনাকে ব্যতিক্রম ভাবে আজকে ব্যবহার করার জন্য। চিৎকার করে সুবহানাল্লাহ। দুশরি পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? সম্মানিত হাজিরিন کرام সামিন আলম, হযরত জিবরাইল আমিন সংক্ষিপ্ত করে বলতেছি, আল্লাহর নবীজিকে তুললেন, ঘুম থেকে জাগ্রত করলেন। আহা, জান্নাতি পাত্র দ্বারা হাউজে কাউসারের পানি, কোন কোন কিতাবে এসেছে জমজমের পানি, আল্লাহ নবীজির সামনে আনা হলো। নবীজি ওযু করলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু করুন। ওযু করলেন। আল্লাহ নবীজি ওযু করার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজিকে হাতিমে কাবার নিকটে নিয়ে গেলেন। হাতিমে কাবার নিকটে নিয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূলকে হার্ট সার্জারি করা হলো। হার্ট সার্জারি, রাসূল কারীমের সিনা চাক হলো। আল্লাহর রাসূলের সিনা চাক একবার নয়, দুইবার নয়, আল্লাহর নবীজির জীবদ্দশায় নবীজির সিনা চাক 4 বার হয়েছে। কয়বার হয়েছে? 4 বার হয়েছে। সংক্ষিপ্ত করে বলি, কোন কোন সময় 4 বার হলো? আল্লাহ নবীজির বয়স যেই সময় 6 বছর ছিল, আল্লাহর নবীজির সিনা চাক হয়েছে। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকজন দুধ ভাই ছিলেন, রাসূল কারীমের আরেকজন দুধ ভাই ছিলেন। দুই দুধ ভাই যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বকরি চড়ানোর জন্য যখন মরুভূমিতে নিয়ে যাইতেন, একদিন আম্মা জান হালিমার অন্য ছেলে দেখেন মুহাম্মদের প্রতি বড় আশ্চর্যজনক ব্যবহার হচ্ছে। কারা যেন এসে আল্লাহ নবীকে নিয়ে গেলেন। হাজার 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 ফেরেশতারা, সাদা মানুষেরা কারা যেন রাসূলকে বেষ্টন দিয়ে দিলেন। কে যেন রাসূলের বুকটাকে ছিঁড়ে কি যেন কি করলো, কি যেন কি করলো। আম্মাজান হালিমার ছেলে আম্মাজান হালিমাকে বলেন, আম্মা গো, আমার ভাইয়ের সাথে এই 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 ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ। সময় নাই যেহেতু লাগে, আমরা সময় থাকলে আরো বিস্তারিত হইলাম ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন کرام সামিন আলম, আল্লাহ নবীজির 2 নম্বর সিনা চাক হার্ট সার্জারি। বর্তমানে যে এমবিবিএস ডাক্তাররা অপারেশন করেন, হার্ট সার্জারি করেন, এই হার্ট সার্জারি আল্লাহ রাসূল কারীমের যুগ থেকে, এর আগ থেকে আল্লাহ পাকে নিয়ম কানুন দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে এমবিবিএস ডাক্তাররা আপনারা নতুন হার্ট সার্জারি করে লাগতো না, আমার আল্লাহ এর আগে রাসূল কারীমের হার্ট সার্জারি করছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন کرام সামিন আলম, 2 নম্বর আল্লাহ নবীর সিনা চাক হলো 20 বছর বয়সের সময়। ইতিহাস কি আল্লাহ নবীজির সিনা চাক 20 বছরের সময় কেন হলো?
মুফাসসিরিনে কেরামগণ বলেন 20 বছর হয়ে গেলে একটা মানুষের, একটা যুবকের জোয়ানকি চলে আসে, যৌবনতা চলে আসে। আল্লাহ নবীজির যেন যৌবনতার দিকে মন না যায়, সেজন্য আল্লাহ সিনা চাক করলেন। কেন সিনা চাক করলে সময় নাই যেহেতু বলতে পারবো না। 3 নম্বর আল্লাহ তাআলা রাসূল কারীমের সিনা চাক কখন করলেন? আল্লাহ নবীজির সিনা চাক 3 নম্বর বার করলেন 40 বছরের সময় রাসূলুল্লাহর সিনা চাক হলো, যে সময় আল্লাহ নবীজি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীজির কাছে ওহী নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন। এই কোরআনটাকে আল্লাহর নবীর ভিতরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সিনা চাক করলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর বার আল্লাহ রাব্বুল আলামিন সিনা চাক করলেন মেরাজের আগে, যাতে ঊর্ধ্ব জগতে যাওয়া পর্যন্ত, ঊর্ধ্ব জগতে যেতে পারেন, কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে হাতিমে কাবার মধ্যে সিনা চাক করা হলো। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি একটি বুরাক আনলেন। জান্নাতি বুরাক দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হবে। বুরাক কাকে বলে? সম্মানিত হাজিরিন کرام সামিন এজাম, এই বুরাক হলো কচ্ছবর্তী আর ছোট গাধার চেয়ে একটু বড়। জি সম্মানিত হাজিরিন کرام সামিন এজাম, এই বুরাকের দৌড় কতটুকু ইতিহাসের কিতাবে এসেছে। বুরাক আপনি চেহারা দিয়ে যদি যেই জায়গায় দেখবেন, আপনার চক্ষু দিয়ে যেই জায়গায় শেষ হবে, বুরাকের কদম সেই জায়গায় পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামীতে মেরাজ সম্পর্কে আলোচনা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু মিলাদ শরীফ পড়ব। আপনারা কি রাজি আছেন কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। Allahumma salli ala wa ala ali sayyidina। আসুন একটু নবীকে দাঁড়াইয়া সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। नजर आ रही है बहारे मदीना, कर आइल रे करार मदीना, या नबी सलाम अलैका, या सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। हबीबी या रसूल अल्लाह, ओ या हबीब নবী মরণে পাশে তাকিও, কবরে পাশে তাকিও, হাসরে উম্মত বলিও, হাসরে উম্মত বলিও, চেহারায় আনওয়ার দেখায়ো, ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া
সাল্লাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার ও ইয়া হাবিবাল্লাহ আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না শুনাইলে কেহ শুনে না শুনেন গো মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা بجعل البلد روضة والسلام والغزي بدانبي فرب مدام هزار درود هزار السلام نبي قيام اللهم صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি আপনারা খাস করে আমার লাগে দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া করব তো ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দোয়া আল্লাহ আলহামদুলিল্লাহ মানে কয়েকটা সামান্য কিছু আল্লাহ তাআলা প্রোগ্রাম করেন হোক আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ তাআলা আমারে বড় করতে পারেন হোক ইনশাআল্লাহ হোক আছেন আমি যদি ইনশাআল্লাহ একটু বড় হই আমরা গ্রামের সম্মানই বন্য হইতো না মন থেকে একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা সবরে কামিয়াব করতা বিশেষ করে আমি আমার গ্রামের লাগে অন্তর থেকে দোয়া করবো আমার গ্রামে অনেক মুর্দেগান হল সেই তো আল্লাহ পাকে কবরবাসীর জান্নাত নসিব করতে হোক আল্লাহুম্মা আমিন যেহেতু সময় অতি নিকটবর্তী আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن وترحمنا لنكونن من الخاسرين গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ মেহেরবানি করে তুমি আমরারে মাফ করে দাও ইয়া আল্লাহ আমরার জিন্দেগীর तमाम